তিনজন মিলে রিকশায় করে যাচ্ছি অশোকদার দোকানে সিঙ্গারা খেতে। মধুপুর ঝিনেদা জেলা শহর থেকে একটু ভিতরে, গ্রামটির নাম মধুপুর। এখানে খুবই ছোট ছোট সিঙ্গারা পাওয়া যায়। একটা সিঙ্গারার দাম 2 টাকা 50 পয়সা এবং ঝিনেদা শহরে অনেকেই চেনে। এখানে খুব ভিড় হয়। আমরাও যাচ্ছি আজকে। মাদারীপুর থেকে যখন ঝিনেদা বেড়াতে যাই আমরা ঠিক একটু সময় করে সেই মধুপুরে গিয়ে সেই সিঙ্গারা খেয়ে আসি। আজ তাই আমরা তিনজন মিলে যাচ্ছি সেই মধুপুর অশোকদার দোকানে সিঙ্গারা খেতে। এখন আছি শহরের ভিতরে, পাড়া চত্বর দিয়ে যাব আমরা মধুপুর। ঠিক পাড়া চত্বরের বাম পাশ দিয়ে আমাদেরকে একটি অটো নিয়ে যেতে হবে। সেই অটো নিয়ে আমরা যাব মধুপুর গ্রামে অশোকদার দোকানের সেই ছোট ছোট বিখ্যাত নামকরা সিঙ্গারা খেতে। আমি, রিয়ন এবং মিতা আমরা বিকালবেলা বের হয়েছি বাসা থেকে। এখন আছি পাড়া চত্বর। পাড়া চত্বর থেকে পোস্ট অফিসের মোড় হয়ে একটি অটোতে উঠব। অটো হয়ে আমরা যাব টার্মিনাল এবং ঠিক মেইন রোড দিয়ে যাব মধুপুর। আমরা কিন্তু এখানে প্রায় এই সিঙ্গারা খেতে আসি। অটো আমাদের নেওয়া হয়ে গেছে, আমরা অটোতে বসে আছি। আমরা সেই অটো চালককে বললো আমরা মধুপুর যাব। বললো যে ঠিক আছে, তাহলে চলুন। আমরা ঠিক দামাদামি করে সেই ভাড়া ঠিক করে যাচ্ছি মধুপুর। এখন আছি আমরা পৌরসভার সামনে, ঝিনেদা শহরের ঠিক প্রাণকেন্দ্রে। এখান দিয়ে যাব টার্মিনাল হয়ে, তারপরে মেইন রোড। মেইন রোড থেকে যেতে হবে মধুপুর এবং ঠিক মধুপুর স্ট্যান্ডের ঠিক বাম পাশ দিয়ে যেতে হয় একটু ভিতরে। এখন আছি আমরা ধোপাকাটা ব্রিজের উপরে, নতুন ব্রিজ। রাতের বেলা ঠিক লাইটের আলোতে এখানে খুব সুন্দর লাগে। ডান পাশে এবং বাম পাশে কিছু ফাস্ট ফুডের দোকান হয়েছে। এখানে আমরা সন্ধ্যা হলেই ফুচকা এবং চটপটি খেতে আসি। সামনে পড়বে ঝিনেদা বাস টার্মিনাল। রাস্তাটি কিন্তু নতুন এবং একটু চওড়া, আগে থেকে একটু প্রশস্ত করা হয়েছে। আগে ছিল অনেক চওড়ায় ছোট, এখন তার দ্বিগুণ বড় হয়েছে। এখানে কিন্তু মোটামুটি অনেক দোকান হয়ে গেছে। আমরা কিন্তু সেই দোকানের কাছে চলে এসেছি প্রায়। এখন আছি মধুপুর বাজার রোডে। কিছুক্ষণের মধ্যে আমরা পৌঁছে যাব সেই সিঙ্গারার দোকানে। আমরা যখন ঝিনাইদহ আসি বেড়াতে, ঠিক তখনই রিয়ন বলে যে আমরা মধুপুর যাব সেই সিঙ্গারা খেতে, কারণ সিঙ্গারাটা রিয়নের খুবই পছন্দ এবং যেহেতু ও ঘুরতে অনেক পছন্দ করে, তাই তাকে নিয়ে আমরা এখানেই প্রায় ছুটে আসি সিঙ্গারা খেতে। আমরা সিঙ্গারার দোকানের সামনে চলে এসেছি। সিঙ্গারা ভাজা হচ্ছে এবং এই দোকানে কিন্তু সব সময় ভিড় থাকে, অনেক ভিড়। সবাইকে একটু অপেক্ষা করে তারপরে সিরিয়াল মতো সেই সিঙ্গারা খেতে হয়। এই সেই সিঙ্গারা এখান থেকে ভাজা হবে, ঠিক অনেক অগণিত গোনা সম্ভব নয়। আমরা তাকে বললাম যে আমাদেরকে সিঙ্গারা দিন। আমরা সিরিয়াল মতো বসে আছি, আমাদেরকে কিছুক্ষণের মধ্যে সেই সিঙ্গারা দেওয়া হবে। দেখা যাক, রিয়ন, আমি এবং মিতা তিনজনের 3 প্লেট দেওয়া হবে আমাদেরকে সিঙ্গারা। রিয়ন বসে আছে কখন সে সিঙ্গারা দেবে। যেহেতু তিনজন, তাই 3টা প্লেটে করে আমাদেরকে সিঙ্গারা দেওয়া হলো। আমরা সেই সিঙ্গারা খাওয়া শুরু করে দিয়েছি। মনে হয় যেন ঝালমুড়ির মতো স্বাদ, কিন্তু অনেক সুস্বাদু। যারা একবার খাবে তারা বারবার খেতে চাইবে এই সিঙ্গারা। আমরা কিন্তু যথেষ্ট পরিমাণ সিঙ্গারা নিয়েছিলাম এবং শেষ করে তারপরে তাদেরকে বলেছিলাম যে আরও সিঙ্গারা দিতে। আমরা দুবার করে নিয়েছি সবাই। প্রথমে খাওয়া শেষ এবং দ্বিতীয়বার যখন আবার নিয়েছিলাম তখন বলো যে বেশি নেওয়া লাগবে না, কিন্তু যখন খাওয়া শুরু করলাম বলো যে না ঠিক আছে, আরও দাও। রিয়ন কিন্তু একাই খাচ্ছে গরম গরম সিঙ্গারা। সে বলছে যে অনেক গরম, এবং যেহেতু এখন বিকেলবেলা একটু গরম ছিল, সেই গরমের মধ্যে গরম গরম সিঙ্গারা আমরা খেতে চলে এসেছি। আমাদেরকে পুনরায় আবার দেওয়া হলো সেই সিঙ্গারা। তিনজন মিলে এবার 1 প্লেটে করে খাচ্ছি। খাওয়া শেষ করে আমরা একটু ঠান্ডা পানীয় নিলাম। রিয়ন বলল যে আমি আজকে এটাই খাবো।
তার জন্য এই ঠান্ডা পানীয়টা নেওয়া হলো। খাওয়া শেষ করে আমরা সেই গরম গরম সিঙ্গারা এবং ঠান্ডা পানি খেয়ে আমাদের টাকা পরিশোধ করে তারপরে তাকে বললাম যে আমরা অনেক দূর থেকে এসেছি। তারা বলল যে হ্যাঁ, আপনাদেরকে আমরা চিনি, যেহেতু আমরা প্রায় আসি। তাদেরকে সেই টাকা দিয়ে আমরা আবার আমাদের বাড়ির উদ্দেশ্যে রওনা দেব। দেখা যাক রিয়ন আসার সময় আরও নিয়ে আসে কিনা, যেহেতু সে বলেছিল যে নিয়ে যাবে।